Small recap. Length of esophagus 25 to 30 centimeter. Huh? Give a range 25 to 30 centimeter. Okay. Diameter. বলেছেন সব 30 করে মনে রাখবে 30 centimeter length 30 millimeter diameter ঠিক আছে so it can be 2.5 it can be 3 up to 30 okay so dysphagia হতে গেলে মানে what is the symptom of esophagus the symptom if any esophageal problem the symptom যদি একটা symptom হয় that's dysphagia okay because it carries food from here to here so dysphagia okay dysphagia so what is the critical diameter for dysphagia 13 yeah 13 so easy to remember okay 13 millimeter okay so this so what are the causes of dysphagia so অনেক কারণে হতে পারে তো তার মধ্যে কি হতে পারে সেটা একটা অ্যাকালিশিয়াতে হতে পারে মানে ইসোফেজিয়াল যদি মোটিলিটি ডিসঅর্ডার থাকে esophagus has peristalsis তাই না প্রাইমারি পেরিস্টালসিস সেকেন্ডারি পেরিস্টালসিস অলসো টারশিয়ারি পেরিস্টালসিস সো এই যদি কোনো প্রবলেম হয় কোনো মোটিলিটি ডিসঅর্ডার হয় ইট উইল হ্যাভ ডিসফেজিয়া আচ্ছা আর কিছু হতে পারে ইয়েস কার্সিনোমা হতে পারে তার মানে ইনি যদি মেকানিক্যাল ন্যারোয়িং হয় তাহলে হতে পারে ন্যারোয়িং মেকানিক্যাল ন্যারোয়িং সেটা কিসের জন্য হতে পারে গ্রোথ থেকে হতে পারে আর কিসে হতে পারে ফুড তো ইউজুয়ালি মানে কেউ যদি মানে কি বলবো ধর মাংসের হাড় ঢুকে গেল আর কি দ্যাট ক্যান অবস্ট্রাক্ট আদারওয়াইজ নর্মাল ফুড তো চলে যাবে আর কি কারণে হতে পারে মেকানিক্যাল অবস্ট্রাকশন আর কিছু হতে পারে ইয়েস ফরেন বডিতে নিশ্চয়ই হতে পারে অ্যাকসেপ্টেড আর কিছু হতে পারে আর কি কারণে স্ট্রিকচার হতে পারে আমি জাস্ট আস্কিং আর কস্টিক ইনজুরিতে হতে পারে না কস্টিক ইনজুরি মানে কেউ ধরো অ্যাসিড খেয়ে ফেলেছে বা অ্যালকালি খেয়ে ফেলেছে কস্টিক ইনজুরি যেটা আর কি তাতে স্ট্রিকচার হতে পারে তাই না সো সেখান থেকে হতে পারে এছাড়া ইসোফেগাসে তো স্মুথ মাসলও আছে আবার ইয়েও আছে যদি কোনো স্মুথ মাসলের ডিসঅর্ডার হয় কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার যেখানে মাসল ইজ নট ওয়ার্কিং তার জন্য হতে পারে স্ক্লেরোডার্মা তাতেও হতে পারে সো ডিফারেন্ট কজ হতে পারে সো কজ অফ ডিসফেজিয়া ভাবলে মানে এই সবকটাই হতে পারে আর কি ঠিক আছে সেটা ভাববে অনেক সময় হয় না যে কোয়েশ্চেন আসতে পারে মানে হাউ ডু ইভ্যালুয়েট ডিসফেজিয়া আর কি ঠিক আছে তো এই সবকটা তোমার মাথায় রাখতে হবে তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে কার্সিনোমা ইসোফেগাসে বিনাইন টিউমার হয় ডাজ বিনাইন টিউমার অকার ইন ইসোফেগাস হতে পারে কিরকম কমনলি কি হতে পারে লিওমাইমা হতে পারে ইয়েস লিওমাইমা হতে পারে ওকে গুড লিওমাইমা হতে পারে বাট সি esophagus carcinoma esophagus is much more common okay much more common okay so সি esophagus কাদের হয় কোন বয়সে হয় অ্যাকালিশিয়া কাদের হয় মানে ইয়ং এই তো হয় whereas সি esophagus I mean at least middle to late है ना 5th 6th decade 7th decade এরকম হবে আর কি ঠিক আছে ইউজুয়ালি কারো রেয়ারলি কারো মানে সি মেডিসিনে নাথিং ইজ 2+2 so everything can happen every time but commonly it will be mid to late adults so 5th 6th 7th commonly what is it a good disease or bad disease C. esophagus, good disease, bad disease? Not disease, but good or bad? It's a bad disease. Yeah. Why bad disease? Why is a bad disease? C. esophagus is a bad disease. Why bad disease? Bad means when do we call a disease bad? Yeah, when it has a much more mortality, or you don't have any treatment, sufferings, then I call it a bad disease. So it's very, fatal disease. Why?
Because it usually early symptoms are rare. Why early symptoms are rare? See, everything is anatomy. Why early symptoms are rare? Because at a growth হচ্ছে, ধরো esophageal lumen এর মধ্যে একটা growth হচ্ছে, but esophagus muscle, no, so its a tendency is to distend. So initially যতক্ষণ না ওই critical diameter এ আসছে ততক্ষণ একটা growth থাকলেও obstruction থাকলেও it can distend and the food can pass out. হ্যাঁ, so early symptoms হয় না, যখন dysphagia-টা একদম মানে critical dysphagia হয়ে যায় তখন it presents. হ্যাঁ, by this time it has tendency to disseminate. কিভাবে একটা ক্যান্সার ডিসেমিনেট করতে পারে? হ্যাঁ, একটা ক্যান্সার কিভাবে ডিসেমিনেট করে? ওয়েজ, ইয়েস, ফার্স্ট হচ্ছে যে কোনো টিউমার, এনি টিউমার এনিওয়্যার, ফার্স্ট ইজ লোকাল এক্সটেনশন। ঠিক আছে, সো ইসোফেগাসের অ্যানাটমিতে কি পিকুলারিটি আছে আগের দিন বলেছিলাম? কোন লেয়ার নেই? সেরোসা নেই। ঠিক আছে, সো মাসল অ্যাডভান্টেজ কুইকলি it will go to this thing, no serosal cover, number 1. হ্যাঁ, সো লোকাল এক্সটেনশন একটা। আচ্ছা, তো ইসোফেগাস থেকে লোকাল এক্সটেনশন কি কি হতে পারে? ট্রাকিয়া হতে পারে, ভেরি গুড। লিম্ফ নোডস তো লিম্ফ্যাটিক স্প্রেড, লোকাল এক্সটেনশন। থাইরয়েডের চট করে অতটা হয় না, চট করে আর কি। হ্যাঁ, বিকজ ইটস আ ট্রাকিও ইসোফেজিয়াল গ্রুপ না, তুমি যদি এখানে অ্যানাটমি দেখো ইটস আ ট্রাকিও ইসোফেজিয়াল গ্রুপ, উপরে থাইরয়েড তারও উপরে, সো ট্রাকিয়া। ব্রঙ্কাস হতে পারে, ভার্টিব্রা ইউজুয়ালি মেটস হয়, মানে হেমাটোলজিক্যাল মেটস হতে পারে ইউজুয়ালি আর কি। সো লোকালি আর কথা প্লুরা, তাই না? প্লুরা হতে পারে, পেরিকার্ডিয়াম হতে পারে, ডায়াফ্রাম হতে পারে, জাস্ট থিং যে কি কি লোকাল অর্গান হতে পারে, ব্রঙ্কাই হতে পারে, তাই না? যদি মিড থোরাসিক হয় তাহলে ব্রঙ্কাই হতে পারে। সো দিস আর দ্য পসিবল লোকাল এক্সটেনশন, সো ইট ক্যান স্প্রেড লোকালি। আর কি হতে পারে নেক্সট স্প্রেড, ওয়ে অফ স্প্রেড? লিম্ফ্যাটিক স্প্রেড ফার্স্ট, তাই না? The moment এসে সাবমিউকাসে চলে আসবে, the lymphatic spreads are more, because ওখান থেকে লিম্ফ্যাটিক্স এর হতে পারবে আর কি। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস বলো, যদি শুধু মিউকোসার মধ্যে থাকে, মানে এপিথেলিয়ামের মধ্যে থাকে আর কি, এপিথেলিয়াম বা লামিনা প্রোপ্রিয়া এর মধ্যে থাকে, তাহলে লিম্ফ নোড মেটাস্টেসিস কত পার্সেন্টে হয়? কত কম? ইউ আর রাইট, আরেকটু 1%, যদি শুধু মিউকোসা থাকে আর কি। সো দ্য মোমেন্ট ইটস ইন দ্য মিউকোসা, সাবমিউকোসা, সরি, দ্য মোমেন্ট ইটস ইন দ্য সাবমিউকোসা, তাহলে কত পার্সেন্ট লিম্ফ নোড হয়ে যাবে? হতে পারে, বেড়ে যাবে ডেফিনেটলি। কত? হাউ মেনি টাইমস? 10 টাইমস, সো 10%। সো যেটা 1% দাঁড়াবে সেটা উইল বি 10%। যদি সাবমিউকোসায় চলে যায় তাহলে তার লিম্ফ্যাটিক স্প্রেড দাঁড়াবে গিয়ে 10%। সো যত এরকম বাড়বে তত বেশি লিম্ফ নোডাল মেটাস্টেসিস বাড়বে। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি হয় সাবমিউকোসাতে, ইট ক্যান স্প্রেড লংগিটিউডনালি। ইসোফেজিস ইজ এ লং স্ট্রাকচার, সো টিউমারটা মনে হচ্ছে হয়তো ধরো এরকম একটা স্ট্রাকচার, এইখানটায় গ্রোথটা আছে, বাট ইট ক্যান স্প্রেড সাবমিউকোসালি হিয়ার অ্যান্ড হিয়ার। দেখতে হয়তো এইটুকুনি লাগছে, ম্যাক্রোস্কোপে দেখতে এইটুকুনি লাগছে, বা এন্ডোস্কোপিতে এখানে মনে হচ্ছে এইখানটায়, বাট ইট ক্যান স্প্রেড হিয়ার, ইট ক্যান স্প্রেড হিয়ার। সো লংগিটিউডনাল স্প্রেডটা অনেক বেশি হতে পারে। ঠিক আছে, সবসময় শুধু এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স দেখে বোঝা যায় না। হ্যাঁ, ওকে। আর কি স্প্রেড হতে পারে? সো লোকাল স্প্রেড, লিম্ফ্যাটিক স্প্রেড, হেমাটোলজিক্যাল স্প্রেড, মেটাস্টেসিস। সো কোন কোন অর্গান দিতে পারে ভেরি কমনলি? লিভার, লাংস, না হেমাটোলজিক্যাল স্প্রেড যেগুলো কমন, লিভার, লাংস, বোনস। ঠিক আছে, যেতে পারে যে কোনো জায়গায়, বাট কমনলি লিভার, লাং, বোনস, এগুলো হচ্ছে কমন। ঠিক আছে, so these are the spread. So why is a bad disease? So early symptoms, there is no early symptom হয় না। হ্যাঁ, usually they disseminate early, so that's why there is a poor survival rate. 5-year survival, এই 5 to 10%, এটা ধরো যখন সে আজ থেকে 30 বছর আগে it was really তাই 5 to 10%। পুরো ওয়ার্ল্ডে যদি ইফ ইউ সি দ্য ডেটাস, নাও দ্য 5-year সার্ভাইভাল একটু বেড়েছে এখন প্রায় উইথ ডিফারেন্ট মডালিটিস। হ্যাঁ, মানে এখন কেমোথেরাপি আছে, রেডিওথেরাপি আছে, ইমিউনোথেরাপি আছে, সো ডিফারেন্ট মডালিটিস অ্যাভেলেবল। সো নাও দ্য 5-year সার্ভাইভাল রেট ইজ, ইফ ইউ সে ওয়ার্ল্ড ওয়াইড, ইটস অলমোস্ট আপ টু 20%. ওকে, বাট ইনিশিয়ালি ইট ওয়াজ
very less, 5 to 10% only. But worldwide, if you take the whole world data, so now it's reaching 20%. Okay, in India it may not reach 20% because our patients are usually they are poor patients. They come late, presentation late, they may not adhere to the treatment protocol totally. So in our country we may not reach 20%, but worldwide if you see, the pool data is reaching almost 20%. Okay, now what are the two types of cancer that happens in esophagus? করকম epithelium আছে, they arise from epithelium না? So esophagus এ করকম epithelium আছে, আগের দিন বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, স্কোমাস। আর নিচের দিকে এসে গেলে columnar, yes, columnar. So G junction, how do we define G junction? হ্যাঁ, একটা হচ্ছে যে স্কোমাস এন্ড কলামনারের ডেফিনিশন যেখানে আর কি, হ্যাঁ, ব্যারেটস হলে কি হয়, সেই কলামনারটা গোজ আপ, তাই না? এই পরে ক্লাসে জিআরডি এন্ড এটা নিতে বলবো আর কি, জিআরডি এন্ড ব্যারেটস, ঠিক আছে? ওটা দেখি আমি বা কালকে বলে দেবো। হ্যাঁ, সো দেয়ার আর টু টাইপস অফ এপিথেলিয়াম। হ্যাঁ, ঠিক আছে। মাসলও টু টাইপস, স্মুথ মাসল হতে পারে, স্টার্ট মাসল হতে পারে, দুটোই হতে পারে। সেরকম আপার থার্ড, মিডল থার্ড, দে আর স্কোমাস এপিথেলিয়াম। লোয়ার, নিচে যত নিচে আসছো ইজ বিকামস কলামনার এপিথেলিয়াম। সো তাহলে কি কি ক্যান্সার হতে পারে? স্কোমাস সেল ক্যান্সার or adenocarcinoma, both can happen. Okay, very good, both can happen. Worldwide, what is the commonest cancer? না মানে এই দুটোর মধ্যে স্কোমাস সেল সিএ। ইন্ডিয়াতে হোয়াট ইজ মোস্ট কমন? ইন্ডিয়াতে সি এসোফেগাস, স্কোমাস সেল। বাট ইফ ইউ টেক নর্থ আমেরিকা, ওয়েস্টার্ন ইউরোপ, অস্ট্রেলিয়া, এইসব যে কান্ট্রি, মানে যেগুলো যাকে আমরা বলি যে ওয়েস্টার্ন কান্ট্রিজ যেগুলো আর কি, সেখানে মোর কমন কি? অ্যাডিনোকার্সিনোমা। হোয়াই দেয়ার ইজ চেঞ্জেস? জিআরডি জন্য এখানে অনেক বেশি হয়, ব্যারেটস অনেক বেশি হয়, সো সেখানে অ্যাডিনোকার্সিনোমা ইজ মাচ মোর কমন। বাট ইন্ডিয়াতে স্কোমাস সেল সিএ, হ্যাঁ, হোল ওয়ার্ল্ডে স্কোমাস সেল সিএ। ঠিক আছে, এবারে দেখো সিএ এসোফেগাস যখন প্রেজেন্ট করে, when they come to doctors, হ্যাঁ, only 20% হচ্ছে যেগুলো লোকালাইজড, 20% হচ্ছে লোকালাইজড। ঠিক আছে, যখন প্রেজেন্ট করছে 30% হচ্ছে, ধরে নাও 30% হচ্ছে অলরেডি লিম্ফ নোড মেটাস্টাসিস হয়ে গেছে। অলমোস্ট 40% হচ্ছে যার ডিস্টান্ট মেটস হয়ে গেছে। সো 20% অনলি লোকালাইজড, 30% অলরেডি লিম্ফ নোড মেটাস্টাসিস হয়ে গেছে, 40% ডিস্টান্ট মেটস হয়ে গেছে when they present। তাহলে 40, 30, 70 আর 20, 90 হলো। আর 10% হচ্ছে মানে আনক্লাসিফাইড টাইপের। তুমি লিখলে পেশেন্টকে বলে সিটি করে আসছে, পেশেন্ট পড়লোই না, আর এলোই না, ইউ ডোন্ট নো কি হোয়াট ইজ দ্য স্টেজ। 10% আননোন ক্যাটেগরি। ঠিক আছে, বাট 20% লোকালাইজ, 30% লিম্ফ নোড এন্ড 40% অলরেডি মেটাস্টাসিস, তাই না? সো তার মানে হোয়াট ইজ ইন্ডিকেটিং ইজ অ্যান অ্যাগ্রেসিভ ডিজিজ, ভেরি আর্লি ডিসেমিনেশন। হ্যাঁ, সো কিওর chance less. That's why 5-year survival rate. Initially it was up to 10%. Nowadays can be reached to 20%. Okay. Now what are the etiology? কি কি etiology আছে? কিছু risk factor আছে. Slightly they differ between squamous cell CA and adeno CA. কিন্তু risk factors কি, মানে etiology কি 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 কারণে হতে পারে? তার মানে কি কোনো প্রি-ম্যালিগন্যান্ট কন্ডিশন থাকতে পারে? পারে তো? কি কি হয়? A, B, C, হ্যাঁ, মানে ওগুলো রিস্ক ফ্যাক্টর হিসাবে, বাট প্রি-ম্যালিগন্যান্ট বা আরো হেল্প করে এরকম মানে রিস্ক ফ্যাক্টরস, ইটিওলজিক্যাল ফ্যাক্টরস যেতে পারে। মনে রাখবে A, B, C, হ্যাঁ, জিওগ্রাফি সেটাও আসছে। হ্যাঁ, এ দিয়ে কি হতে পারে? প্রি-ম্যালিগন্যান্ট কন্ডিশন এ দিয়ে আগের দিন পড়ালাম। প্রি-ম্যালিগন্যান্ট কন্ডিশন কি হতে পারে? এ দিয়ে আগে অ্যাকালেশিয়া ইয়েস, অ্যাকালেশিয়া থেকে হতে পারে, অ্যালকোহল থাকলে হতে পারে, অ্যাসবেস্টোসিস থাকলে হতে পারে। সো এ দিয়ে অনেকগুলো হতে পারে। বি তে কি হবে? বি ফর ব্যারেটস। সি তে কি হবে? কস্টিক ইনজুরি।
ঠিক আছে? হ্যাঁ, সো এরকম আর কি, সেইভাবে মনে রাখবে আর কি। হ্যাঁ, ইউ নো হোয়াট ইজ প্লামার-ভিনসেন সিনড্রোম? প্লামার-ভিনসেন সিনড্রোম অলসো মানে হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এরকম না, ফ্যাঙ্কনিজ অ্যানিমিয়া, সো এগুলো দেখবে, এগুলো এমসিকিউ তে খুব বেশি আছে, দে অল আর প্রিম্যালিগন্যান্ট কন্ডিশনস এক্সেপ্ট। হ্যাঁ, সো তোমার তো নেক্সট পিজি সবই দিতে হবে, সো এগুলো তোমার জানতে হবে, হোয়াট আর দ্য ইটিওলজিক্যাল ফ্যাক্টরস। হ্যাঁ, ঠিক আছে, সো হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার। এবার রিস্ক ফ্যাক্টরস, ইফ ইউ সি স্কোয়ামা সেল সিএ অ্যান্ড অ্যাডিনো-সিএ, see the geography. Squamous cell more common Asian countries, African countries, okay, South American countries, whereas adenocarcinoma হচ্ছে this. Now, can you differentiate what is তাহলে affluence এর সাথে কোনটা related? More affluent people, they are affected with adeno-CA. বাকিগুলো এই কান্ট্রিগুলো হচ্ছে more or less affluent. হ্যাঁ, so socioeconomic conditions, দেখো socioeconomic condition more commonly related to poor socioeconomic conditions, more commonly related to squamous cell CA. ঠিক আছে, অনেকে বেশি অনেক ফার্মেন্টেড খাবার খায়, নানা কারণে হয়, এক্সাক্ট কারণ তো অনেকে ফার্মেন্টেড খাবার খায়, ইয়ে খায়, তাতে হ্যাঁ 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 করতে পারে, সেরকম হয় না। ঠিক আছে, ফুড প্রিজার্ভেশন, যেখানে রেফ্রিজারেশন কম হয় সেখানে ওই খাবারগুলো যাকে বলে গেঁজে যায়। হ্যাঁ, সো they can all can cause some carcinogen, they can produce carcinogen and okay, so এরকম। এবারে তাহলে স্কোমাস সেল সিএ আমরা যদি ব্ল্যাক বা ব্রাউন কালারড স্কিন হয় তাহলে মোর কমন স্কোমাস সেল সিএ, হোয়াইট হলে, হোয়াইট মিন্স ওয়েস্টার্ন ইউরোপ, টিপিক্যাল ওয়েস্টার্ন ইউরোপ, অ্যাডিনো-সিএ, so that's the race. Gender wise, always males are much more commonly affected than females. Can happen both sex, but males are more commonly affected. Alcohol and tobacco more commonly associated with squamous cell CA. Okay, so use of alcohol raises the CA esophagus risk by 5%, by 5 times compared to a normal population, 5 times. Tobacco 5 times. Both alcohol and tobacco 5 into 5, 25 times. Okay, so just multiplies. Okay, now if your diet is low in fruits and vegetables, okay, then again, I mean, because more fruit and vegetables means more antioxidants. Yeah, if you have less antioxidants, more chance of developing SCC. Okay, genetics also play some role for SCC, whereas for adeno-CA the thing is GERD, Barrett's esophagus, and also obesity. Obviously western people are much more obese, है ना, तो এই দুটো হচ্ছে for adeno-CA. Okay, প্রেজেন্টেশন নিয়ে ছবি দেবে, প্রেজেন্টেশন নিয়ে না, তাহলে সিমটম কি? দা সিমটম এগেন ডিসফেজিয়া। ডিসফেজিয়া কোনো গ্রেড আছে? গ্রেড হয়, হয়, ভেরি সিম্পল, তাই না? কিরকম হবে প্রথমে? ধরো এবার এখানে একটা গ্রোথ হয়েছে এরকম, প্রথমে কি হবে? প্রথমে সাম ডিফিকাল্টি ইন সোয়ালিং, মনে হচ্ছে খাবারটা একটুখানি আটকালো কিন্তু নেমে গেল, একটা ফিলিং হলো কিন্তু নেমে গেল। নেক্সট কি হবে? যত বাড়বে যে খাবারটা সলিডটা যাচ্ছে কিন্তু আমাকে জল খেলে তবে নামছে, জলের ধাক্কায় তবে নামছে। এটা যত বাড়তে শুরু করবে, এরকম যত বাড়তে শুরু করবে, তাই না? এবারে কি হবে যে সলিডটা যাবে না কিন্তু সেমি সলিডটা যেতে পারে। তারপর একটা সময় আসবে যখন সেমি সলিডও যাবে না, শুধু লিকুইড যাবে। তারপরে একটা সময় আসবে যখন লিকুইডটাও যাবে না, মানে ইভেন স্যালাইভা, যেটা কতটা স্যালাইভা তৈরি হয় আমাদের ডেইলি, কতটা স্যালাইভা তৈরি হয়? 1.5 লিটার, ইয়েস। সো স্যালাইভাটাও যাবে না, সো দেন not even saliva, then it becomes
অ্যাবসোলিউট ডিসফেজিয়া। যখন এই সিচুয়েশন চলে আসবে যে পুরোটাই কভার হয়ে আটকে গেছে, প্রথমত একটু একটু করে বাড়তে থাকবে, তাই না? দিস ইজ দ্য অ্যাবসোলিউট ডিসফেজিয়া। সো দিস আর দ্য গ্রেডস 1 2 3 4 5, ठीक है? So as the obstruction increases, these symptoms happens like that. Solid with water, জল খেলে চলে যাবে, জলের ধাক্কা চলে যাবে, তারপরে সলিডটা যাবে না, তারপর দেখলে সেমি সলিডটা যাচ্ছে না, তারপর লিকুইডটাও যাচ্ছে না, লাস্ট স্যালাইভাটাও যাবে না। দ্যাটস অ্যান অ্যাবসোলিউট ডিসফেজিয়া। সো দিস আর দ্য গ্রেড বেসিক্যালি। সো দ্যাট ইজ দ্য সিমটম অফ ডিসফেজিয়া। আচ্ছা, যদি এরকম সিমটম হয়, এবার ধরো অনেকটা ন্যারোইং হয়ে গেছে, অবভিয়াসলি তুমি যা খাচ্ছ পুরোটা তো নামছে না, তাহলে কি হবে? রিগার্জিটেশন হবে। রিগার্জিটেশন থেকে কি হতে পারে? অ্যাসপিরেশন হতে পারে। সো পেশেন্ট মে হ্যাভ অ্যাসপিরেশন ইমিউনিটিস, তার থেকে ফিভার হতে পারে, কাফ হতে পারে, কন্টিনিউয়াস একটা কাফ হতে পারে, অ্যাবসেস হতে পারে, এসব হতেই পারে। সো অলওয়েজ ইউ ক্যান রাইট, যখন তুমি সিমটম লিখবে, ইউ ক্যান অলওয়েজ পুট অ্যান অ্যারো অ্যান্ড সে ফ্রম দিস ক্যান হ্যাপেন। ওকে, আই ডিডন্ট মেনশন বাট ইট ক্যান হ্যাপেন। অ্যাসপিরেশন। আচ্ছা, এবারে কি হবে? ফুডটা তো মানে ফুড পার্টিকেলস গুলো, ফ্লুইড গুলো রয়ে গেছে, সো ওগুলো ফার্মেন্টেশন হবে। সো অবভিয়াসলি দ্য অর্ডার উইল বি halitosis. So it will produce halitosis. ঠিক আছে? So always you can write, and patient তো খেতেই পারছে না ভালো করে, so there will be weight loss. So you can just think, মানে কি কি হতে পারে, জাস্ট ভাবো, পিক্টোরিয়াল ভাবো, you can write symptoms. সব যে মুখস্থ করতে হবে সবসময় তা না, you can just any disease, একটা পিক্টোরিয়াল প্রেজেন্টেশন ভাববে কি কি হতে পারে, and you can write the symptoms, এই হতে পারে। ওকে, আচ্ছা, এটা হতে পারে, হ্যাঁ, কি করে হতে পারে? রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এখান থেকে রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যায় না, হ্যাঁ, ট্রাকিউসিয়াল গ্রুপ দিয়ে যায়, সো ইট ক্যান ইনভলভ রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। সো হোর্সনেস হতে পারে, হ্যাঁ, ভোকাল কর্ড পলসি হতে পারে, জল খেতে গিয়ে অ্যাসপিরেশন হতে পারে, ভোকাল কর্ড তো ঠিকমতো ইয়ে হচ্ছে না, হতে পারে হোর্সনেস। হর্নাস সিনড্রোম হতে পারে। কি করে হতে পারে? হোয়াট ইজ হর্নাস? কি হয় ক্লিনিক্যালি, কি করে হয় দেখে বুঝবো কি করে, দূর থেকে বুঝবো কি করে? টোসিস হবে, ইয়েস, টোসিস হবে, একদিকে টোসিস হবে আর কি। সোনে সিএসওফেগাস যদি একদিকে ইয়ে থাকে, টোসিস থেকে সত্যি হর্নাস হয়েছে কিনা, হ্যাঁ, সো হর্নাস হতে পারে, হ্যাঁ, টোসিস, ইয়েস, ইউনিল্যাটারাল টোসিস, হ্যাঁ, ওকে। আরেকটা হতে পারে, এই যে বললাম লোকাল এক্সটেনশন, ভেরি কমনলি ট্র্যাকিয়ার সামনে থাকে, সো ট্র্যাকিওইসোফেজিয়াল ফিস্টুলা হতে পারে। সো ট্র্যাকিওসোল, তুমি যেটা খাচ্ছ বা সালাইভা যেটা যাচ্ছে ফ্রম দ্য ফিস্টুলা, ইট উইল এন্টার ট্র্যাকিয়া। সিমটম কি হবে? কাফ, ট্র্যাকিয়াতে কিছু গেলে কাফ, সো কাফ এগেন, ওই সব অ্যাসপিরেশন, নিউমোনিয়া এগুলো হতে পারে। সো ট্র্যাকিওসোল ফিস্টুলার ট্রিটমেন্ট কি হয় ইউজুয়ালি? স্টেন্ট করতে হয়, স্টেন্ট, ইসোফেজিয়াল স্টেন্ট। দিস আর advanced malignancy, you cannot cure. Once there is a tracheal fistula, trachea involved, you cannot cure the patient, but you can give some palliation. So you can go for stenting, okay, esophageal stenting. So stent will cover the whole, okay, okay. So এইগুলো আর কি। and patient lymph, এখানে lymph node enlargement নিয়ে প্রেজেন্ট করতে পারে। তো আমি যদি জেনারেল এক্সামিনেশন করি, আমরা নরমালি কি করি জেনারেল এক্সামিনেশনে? ইসোফেগাস তার প্যালপেবল অর্গান না, তাই না? আমাকে কি দেখতে হবে প্রথমে, যে হাউ ইজ দ্য জিসি অফ দ্য পেশেন্ট। নর্মাল জিসি কিরকম, অ্যানিমিয়া থাকতে পারে, ইয়ে থাকতে পারে, যেগুলো ঠিক আছে না, অ্যানিমিয়া থাকতে পারে, একটা পেশেন্ট ঠিক মতো খাচ্ছে না, নিউট্রিশন ঠিক মতো হচ্ছে না। সো জিসি উইল বি নর্মালি, সিএসওফেগাস পেশেন্টের জিসি উইল বি ইউজুয়ালি দে আর পুয়ার জিসি ইউজুয়ালি। সো এগুলো জাস্ট লিখতে পারবে যে অন এক্সামিনেশন দে মে হ্যাভ পুয়ার জিসি, হ্যাঁ, খেতে পারছে না, তার মানে কি পায়ে কি হবে? low albumin, pedal edema. So you can always extrapolate, I mean, ঠিক আছে? সো এগুলো কমন লিখতে হবে, পেশেন্ট মে হ্যাভ পেডাল এডিমা, এবং ইজ অ্যাকচুয়ালি উইল লুক ফর পেডাল এডিমা। যে পেশেন্টের পেডাল এডিমা আছে তার মানে কি? তার মানে এর অ্যালবুমিন এতটাই কম যে তার পেডাল এডিমা হয়ে গেছে। পেডাল এডিমা তো নানা কারণ হয়, বাট ডিজিজ স্পেসিফিক যদি ধরো, সিএসও গেছে একটা পেডাল এডিমা হচ্ছে, মানে লাইকলি যে পেশেন্ট খেতে পারছে না, অ্যালবুমিন কম, দ্যাটস ওয়াই ইজ হ্যাভিং পেডাল এডিমা, ওকে। অর মেটাস্টেসিস হয়ে গেলে সার্ভাইকাল লিম্ফ নোড হতে পারে, আর যদি পার্টিকুলারলি এখানে হয় ভার্চাস লিম্ফ নোড or left supraclavicular, that means it's a metastatic one. Usually we take it as metastatic one. Okay, so এটা হচ্ছে আমাদের এক্সামিনেশন ফাইন্ডিং। তাহলে হাউ ডু ডায়াগনোস?
ডায়াগনোসিস কি করে? ডায়াগনোসিসের আমাদের উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য পারপাস অফ ডায়াগনোসিস? ফার্স্ট ইউ হ্যাভ টু কনফার্ম যে এটাই হয়েছে। সো লোকালাইজেশন, ওয়ান লোকালাইজেশন, and once it's localized, then the spread. Okay, the lymphatic spread and the distant spread, because it has implications for the therapeutic options, है ना? Okay. So what is the first investigation that should be done? Upper GI endoscopy. So I'll call it esophagogastroduodenoscopy, or upper GI endoscopy. So it's an upper GI endoscopy. That's the first thing, upper GI endoscopy. And while doing endoscopy, we will take biopsy, because we have to see whether it's squamous cell CA or adeno CA. So biopsy, upper GI endoscopy and biopsy. ধরো একটা বায়োপসি নেগেটিভ হলো, তখন আমরা কি করি? আরেকটা বায়োপসি করতে হবে, রিপিট বায়োপসি। অলওয়েজ alert the gastroenterologist that we need a repeat biopsy, please take a deeper biopsy. Okay, so one negative hole, we take another biopsy normally. So upper GI endoscopy and biopsy. Okay, how does it look in the endoscopy? See, this is a growth. এবার দেখো এদিকের এইটা দেখো মিউকোসা, আর এদিকের মিউকোসা দেখো। সো দিস ইজ আ গ্রোথ। কোনটা আর্লি এদের মধ্যে, কোন মানে রিলেটিভলি কোনটা আর্লি? এদিকেরটা একটু আর্লি, তাই না? এখানে দেখো আরো কতটা হয়ে গেছে। সো অল ডিপেন্ডস কি তার ডিসফেজিয়া, এর ডিসফেজিয়া কিরকম হবে, এর ডিসফেজিয়া কিরকম হবে, তাই না? গ্রেড অফ ডিসফেজিয়া ইট অল ডিপেন্ডস কি কতটা লুমেন কতটা কনস্ট্রিক্ট হচ্ছে তার উপরে। ওকে, সো ডিসফেজিয়া অলওয়েজ ডিপেন্ডস অন ডিগ্রি অফ অবস্ট্রাকশন। ওকে, সো এরকম দেখতে লাগে। ঠিক আছে। সো ইউ নিড আ বায়োপসি। যখন আপার জি এন্ডোস্কোপি ছিল না, তখন কিভাবে ডায়াগনোসিস হতো? বেরিয়াম সোলো হতো যখন ডায়াগনোসিস ছিল না। এখন আমরা নর্মালি বেরিয়াম সোলো ফর সিএস এসোফেগাস বেরিয়াম সোলো আমরা করি না নর্মালি, উই ডোন্ট অ্যাডভাইস ফর বেরিয়াম সোলো। ওকে, বাট এটা হচ্ছে একটা নর্মাল বেরিয়াম সোলো। এখানে আমাকে দুটো জিনিস বলো, এই জায়গাটাকে কি বলে আর এই জায়গাটাকে কি বলে? এটা কি বলে, এটা কি বলে? আমি জাস্ট দেখানোর জন্য বলো, নর্মাল এর জন্য। এনি বেরিয়াম সোলো শুড হ্যাভ এই দুটো জিনিস থাকাই উচিত। এটা তো ইসোফেগাস, এটা পুরো স্টাডি নয় কারণ নিচের দিকটা এখনো দেখা যাচ্ছে না, বেরিয়ামে তো অনেকগুলো ফিল্ম থাকে। আমি সেটা জানতে চাই যে এই জায়গাটাকে কি বলে? এই যে এখানে দেখো দুটো এরকম হয়ে আছে, আর এই জায়গাটাকে কি বলে? এইটা কোনটা? এইটা পাইরিফর্ম ফোসা, আর উপরেরটা এইখানটা ভ্যালিকুলা। ওই জায়গাটা হচ্ছে ভ্যালিকুলা। ইএনটি তো না শুরু হয়েছে, না হয়নি? হয়েছে। তো ওই জায়গাটা হচ্ছে ভ্যালিকুলা, এটা হচ্ছে পাইরিফর্ম ফোসা। সো এনি বেরিয়াম সোলো শুড ইনক্লুড দিস। ঠিক আছে? এটা পরে যখন করসিভ পড়াবো তখন আবার দেখাবো নর্মাল। সো দেখো, দেখে মনে হচ্ছে অ্যাকালিশিয়ার মতো, বাট অ্যাকালিশিয়াতে কি হয়? একদম র্যাটটেল বা বার্ডস বিক ইজ ভেরি সিমেট্রিক্যাল, স্মুথ এন্ড সিমেট্রিক্যাল হয়। এটা খুব কেয়ারফুলি দেখো যে এখানে একটা জায়গা একটু ইরেগুলার, মানে একটু না শোল্ডার। আমি বলছি ইফ ইউ সি দিস এরিয়া ইজ নট ভেরি স্মুথ, না ইজ নট ভেরি স্মুথ। যেটা বলছি, যেটা মানে ট্রাই টু সি, ইজ নট ভেরি স্মুথ, একটুখানি ব্যাকা। অ্যাকালিশিয়াতে খুব সুন্দর একদম স্মুথ একটা টেপারিং হয়, স্মুথ টেপারিং। প্লাস এজ গ্রুপ নর্মালি ইয়েতে হয়। যখনই একটা 50 বা 60 বছরের কারো অ্যাকালিশিয়া নিয়ে প্রেজেন্ট করতে, আমরা সবসময় ভাবি আরে এটা সিউডো অ্যাকালিশিয়া নয় তো, মানে জি জাংশন টিউমার ইয়ে করতে হয় আর কি। সো দিস ইজ অ্যাকচুয়ালি সিউডো অ্যাকালিশিয়া, দিস ইজ এ গ্রোথ হিয়ার। ইফ ইউ ডু অ্যান এন্ডোস্কোপি ইউ উইল ফাইন্ড এ গ্রোথ হিয়ার। ওকে, সো এটা কি? সেটা ইরেগুলার একটা ইয়ে। এটা হচ্ছে শোল্ডারিং, এই যে এইটা হচ্ছে শোল্ডার, শোল্ডারিং। এটার ইরেগুলার একটা ন্যারোইং। ঠিক আছে? সো দ্যাটস দ্য গ্রোথ লুকস লাইক দিস। আর এইটা কি? এখান থেকে কি হয়েছে? এখান থেকে একটা ফিস্টুলা। ইয়েস, সো ইট উইল গো টু ট্রাকিয়া, সামথিং ইজ দ্য ফিস্টুলা। লোকাল এক্সটেনশন অফ দ্য গ্রোথ। ঠিক আছে? বাট এগুলো এখন সিটিতে ডায়াগনোস করা যায়, সো ইউ ডোন্ট নিড বেরিয়াম পার সে। কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে আর কি করতে পারে, বেরিয়াম ডেফিনেটলি করা যায়, বেরিয়াম সোলো। বাট নর্মালি আমাদের এখন প্রোটোকল হচ্ছে আমরা উই গো ফর আপার জি এন্ডোস্কোপি, বায়োপসি, এন্ড দেন নেক্সট ইনভেস্টিগেশন হচ্ছে সিইসিটি, নেক, থোরাক্স, অ্যাবডোমেন। বিকজ নেকেও যেতে পারে, নোটস যেতে পারে, থোরাক্সে যেতে পারে, আর অ্যাবডোমেনে যেতে পারে। সো আমরা নর্মালি উই আস্ক ফর এ সিইসিটি, নেক, thorax, abdomen. Okay.
এবার তাহলে ওখানে আমরা কি কি দেখি? ধরো এটা তো থোরাক্স এরিয়া, এই কালোটা কি? লাংস। ঠিক আছে, এটা কি? না, বা ভার্টিব্রা, এটা থোরাসিক অ্যাওর্টা। থোরাসিক অ্যাওর্টা মানে ওই আর্চ অফ অ্যাওর্টা, থোরাসিক অ্যাওর্টা। এটা কি? ভার্টিব্রার পাশে বাঁ দিকে শুড বি অ্যাওর্টা অনলি। ঠিক আছে, এটাও অ্যাওর্টা। আচ্ছা, এবার দেখো এইটা কি? এই যে এইটা এই যে এয়ার তো কি তাহলে? না 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 না, এটা তো লাংস, ব্রঙ্কাস। দিস ইজ লেফট ব্রঙ্কাস, দিস ইজ রাইট ব্রঙ্কাস। হ্যাঁ, সো ভার্টিব্রা, এটা ভার্টিব্রা, এটা অ্যাওর্টা। তাহলে সামনের স্ট্রাকচারটা কি হবে? ইসোফেগাস। ইসোফেগাসটা তাহলে ব্রঙ্কাসে কি করেছে? এটা মিড থোরাসিক, এটা মিড থোরাসিক গ্রোথ। ব্রঙ্কাসে কি করেছে? ব্রঙ্কাসে can you see that there is an elevation in the bronchus lumen? So it has invaded the bronchus and so that growth has infiltrated the bronchus. If you do a bronchoscopy, you can see that bronchoscopy to dekhte pabe ar ki. That means they are advanced tumor, bronchiothorable tumor. Okay, so mid thoracic esophagus jodi hoy তাহলে we add bronchoscopy. lower thoracic হলে করি না, কারণ bronchus কোথায় শেষ হয়ে যাচ্ছে? কোন জায়গায় শেষ হচ্ছে bronchus? তাই না, অনেক হাই আপ। সো মিড thoracic esophagus হলে we add bronchoscopy also to see, because you can clearly see that is the esophageal growth. It has infiltrated in the bronchus, left bronchus, তাই না? ওকে, আচ্ছা, আরেকটা জিনিস কি সিটিতে আমরা কি দেখি? যে অ্যাওর্টার সাথে কি রকম রিলেশন আছে। হ্যাঁ, সি, এবার দেখো এটা তো ইসোফেগাস, এখানটা গ্রোথ আছে, এটা হচ্ছে আমার অ্যাওর্টা। বাট সি দেয়ার একটা ব্ল্যাক লাইন সুন্দর আছে, মেইনটেইন ব্ল্যাক লাইন, তাই না? তার মানে কি এটা অ্যাওর্টা একটু ইনভলভমেন্ট হয়নি। পাশেরটা দেখো, এই অ্যাওর্টা কিন্তু অ্যাঙ্গেল অফ ইনটেট কত হয়েছে? 90 মতো আর কি। এখানে দেখো অ্যাঙ্গেল অফ আরো বেশি, তাই না? 90 অনেক বেশি আর কি। হ্যাঁ, সো অ্যাওর্টা ইনভলভ হয়ে আছে, তাই না? সো লোকাল এক্সটেনশনে সিএসএফএস কোথায় যেতে পারে? তাহলে ট্র্যাকিয়া যেতে পারে, ব্রঙ্কাসে যেতে পারে, অ্যাওর্টার কাছে চলে আসতে পারে, প্লুরাতে যেতে পারে, পেরিকার্ডিয়ামে যেতে পারে, ডায়াফ্রামে যেতে পারে। হ্যাঁ, সো দিস ইজ দ্য ওয়ে। সো সিটিতে আমরা এটাই দেখি। সিটিতে আমরা প্রথমে দেখি যে কোনো ক্যান্সারকে আমরা কিভাবে স্টেজ করি, টিএনএম, wherever is a cancer is TNM. সো আমরা সিটিতেও তাই দেখি। সিটিতে প্রথমে দেখি টি, লোকাল টিউমার কোথায় আছে, ইট ইজ confined to the organ itself or it has gone beyond this territory to the other adjacent structures, because the T stage, I'll be coming to that, the T stage depends on that. Then what are the nodes, and then if there are any metastasis or not. ঠিক আছে, এবার দেখো এটা কি? লিভার। এটা কি? এটা কি? স্টমাক। এটা কি? না না, স্পিনটা আর এখানে হবে। একটা সিঙ্গেল কাটে, মানে দেখো তোমাদের এখনো চোখ তৈরি হয়নি। সো দিস ইজ কিডনি বেসিক্যালি, দিস ইজ লেফট কিডনি। হ্যাঁ, স্পিনটা এইদিকে হবে আর কি। বাট এনিওয়ে, হ্যাঁ ঠিক আছে। এরপর আমি একটা কুইজ করবো, এই তোমাদের পরীক্ষা হয়ে যায় একটা কুইজ করবো তাহলে। হ্যাঁ, এগুলো কি তাহলে? এগুলো লিভারে মাল্টিপল মেটস, দিস আর লিভার মেটস। সো এটা সিএসএফএস মাল্টিপল লিভার মেটস। সেরকম এটা কি? লাংস। তো লাংস এগুলো কি? প্লুরাল নোডুল, দে আর প্লুরাল মেটস, দে লুক লাইক দ্যাট, প্লুরাল মেটস। ঠিক আছে, সো সিটির ইম্পর্টেন্স কি? লোকাল টি স্টেজ দেখা, কোন কোন অর্গান ইনভলভমেন্ট হয়েছে দেখা, নোড কি আছে দেখা, অ্যান্ড ডিস্টেন্ট মেটাসিস হয়েছে কি হয়নি সেটা দেখা। ঠিক আছে, যদি ধরো সিটিতেই তোমার এই সমস্ত ইনফরমেশন পেয়ে যাও, ডাজ দিস পেশেন্ট নিডস পেট স্ক্যান? হ্যাঁ, doesn't need, no need, so already is evident, na? Okay, so sometimes we don't need for all patients, sometimes we need PET is a selective tool, selective investigation, sometimes we need PET, যেখানে আমার সন্দেহ হচ্ছে যে এই পেশেন্টের মেটাসিস থাকলেও থাকতে পারে, আমরা তাহলে কিউরেটিভ করবো না, এটা প্যালিয়েটিভে যাবে, নট এ ভেরি গুড সার্জিক্যাল ক্যান্ডিডেট, উই আর এক্সটেন্সিভলি, ধরো এগুলো কিছু নেই আর কি, সিটিতে মোটামুটি ক্লিয়ার আছে, বাট পেশেন্ট
সার্জিক্যালি মে নট বি ভেরি গুড ক্যান্ডিডেটস, তখন আমরা অনেক সময় পেট করাই যে কোনো আর কোনো ডিসটেন্ট মেটসের এভিডেন্স আছে কিনা। ডিসটেন্ট মেটস থাকলে উই ডোন্ট গো ফর সার্জারি। হ্যাঁ, ঠিক আছে। পেটে কি হয়, পেটে পেটে যে মলিকুলটা ইউজ হয় সেটাকে কি বলে নর্মালি? এফডিজি, তাই না? এফডিজি পেট। সো এই জন্য এফডিজি পেট করতে গেলে ডায়াবেটিস কন্ট্রোল ভালো রাখতে হয়, হ্যাঁ, আদারওয়াইজ প্রপার হয় না। ডায়াবেটিস কন্ট্রোল ঠিকঠাক রাখার পরে তারপরে এফডিজি পেট করা হয়। এটাকে কি অর্গান এটা? এই যে ব্রেন। ব্রেনটা অত লাইট আপ করেছে কেন? বিকজ দে অল ডিপেন্ড অন গ্লুকোজ। সো সি কতখানি নিয়ে নিয়েছে, তাই না? এবার ক্যান্সার সেল কি হয়? ক্যান্সার সেল টেক্স, উইল টেক দ্য গ্লুকোজ, সো দে উইল লাইট আপ। সি দেখো এটা হচ্ছে সিএসএফ এর কাছে, জি জাংশনের কাছে টিউমারটা, হ্যাঁ, ঠিক আছে, জি জাংশনের কাছে টিউমারটা, সো দে লাইট আপ লাইক দিস। ওকে, এবার যদি ব্ল্যাকে দেখো তাহলে দেখো ব্ল্যাকে যেগুলো ব্ল্যাক বেশি, এটা তো ব্রেন। এটা কি? ইয়েস, বিকজ এটা তো এক্সক্রিশন হবে কোথা দিয়ে? কিডনি দিয়ে গিয়ে তো দিয়ে ব্লাডারে যাবে। দ্যাটস ওয়াই ব্লাডারে ইউ অলওয়েজ গেট অ্যাক্টিভিটিস। সো দিস ইজ নর্মাল ব্রেন অ্যাক্টিভিটিস, দিস ইজ নর্মাল ব্লাডার অ্যাক্টিভিটিস। বাট হিয়ার এখানে দেখো, এখানে 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 এখানে, তার মানে কি এটা সিএসএফ হয়ে গেছে, তার সাথে কোথায় কোথায় মেটস হয়ে আছে দেখো। লিভারে একটা একটা স্পট আছে, এতগুলো নোড আছে, তাই না? ঠিক আছে। সো এইভাবে পেট দেখে। সো পেটে এফডিজি পেটে দে লাইট আপ দ্য টিউমার্স অ্যান্ড দ্য metastasis, they will light up, so you can diagnose that. আরেকটা জিনিস বলি, অ্যাডেনোসিয়েতে যদি সিগনেট রিং সেল কার্সিনোমা হয়, যেগুলো মিউসিন প্রোডিউসিং, দে আর ইউজুয়ালি মোর অ্যাগ্রেসিভ। সিগনেট রিং সেল অর মিউসিন প্রোডিউসিং ক্যান্সার, দে ডোন্ট টেক এফডিজি পেট। সো কখনো যদি সিএস স্টমাক দেখো বা যেগুলোতে সিগনেট রিং সেল প্রোডিউসিং টিউমার্স, সেখানে এফডিজি পেট করে কোনো লাভ হয় না, বিকজ দে ডোন্ট টেক সিগনেট রিং সেল ক্যান্সার, দে ডোন্ট টেক এফডিজি, দেয়ার এফডিজি অ্যাভিড। সো এফডিজি যদি নাই নেয় তাহলে লাইট আপ করবে কি করে? সো কখনো যদি সিগনেট রিং সেল প্রোডিউসিং অ্যাডেনোকার্সিনোমা হয়, দেখবে বায়োপসিতে অনেক সময় লিখে দেয়, হ্যাঁ, যে সিগনেট রিং সেল প্রোডিউসিং অ্যাডেনোসিয়ে, তাহলে এফডিজি পেট করে কোনো লাভ নেই। ঠিক আছে। এটা কি লিভার? তো সো এটা যে জি জাংশনের এখানটা, জি জাংশন, সো ইটস এ লিভার ভেটস। হ্যাঁ, ঠিক আছে। এটা কি? এটা নোড, এটা লাংস, এটা নেকের নোড, এটা ট্রাকিয়া, এখানে নোড এরকম জায়গায়। সো লাইকলি এটা সুপ্রাকার নোড হবে। সো এইভাবে ইউ ক্যান আইডেন্টিফাই দ্য মেটস। ঠিক আছে। আর কি করা যায়? অনেকে এন্ডোসোনোগ্রাফি করে। এন্ডোস্কোপি নাম শুনেছো? এন্ডোসোনোগ্রাফি, ইউএস, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। হ্যাঁ, ওতে কি হয়, তুমি যখন এন্ডোস্কোপ করছো তার সামনে আল্ট্রাসাউন্ডের ট্রান্সডিউসার থাকে, সো ইউ ক্যান সি অল দ্য লেয়ার্স। সেগুলো কখন লাগে? যখন খুব ভেরি আর্লি সিএস হয়ে গেছে, যেটা খুব রেয়ার এন্টিটি আমাদের দেশে অ্যাটলিস্ট। হ্যাঁ, বাট বিদেশে কি হয়, যেখানে ধরো চীনে কিছু কিছু জায়গায় দেয়ার হ্যাভ স্ক্রিনিং প্রোগ্রামস, ওরা অনেক আগে দেখে সেখানে। হ্যাঁ, তো সেখানে এগুলো খুব কাজে আসে, যেখানে এন্ডোস্কোপিক রিসেকশন যখন করে আর কি, যে এটা সত্যি মানে ইসোফেগাস লেয়ারটা না, মানে ইসোফেগাসটাকে 4-5টা লেয়ার হিসেবে দেখা যায় আর কি। মিউকোসা, মাসকুলাস মিউকোসি, সাবমিউকোসা, মাসল লেয়ার, প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে দেখা যায়। সো ইউএসএ কি করা যায়, ইউ ক্যান আইডেন্টিফাই যে অ্যাকচুয়ালি টিউমারটা কত দূরে গেছে। কারণ সিটি বা ইয়েতে তুমি দেখতে পাবে যে ওটা মাসেলের মানে মধ্যে আছে না, মাসেল থেকে বেরিয়ে অন্য অর্গানে গেছে, কিন্তু এই 5টা লেয়ারটা আলাদা করে সিটিতে বোঝা যায় না। যখন এন্ডোস্কোপি, যখন আমার জানতে হবে যে এটা মিউকোসাতে আছে না সাবমিউকোসাতে আছে, এই ডিফারেন্সিয়েশন যখন আমার লাগবে এরকম আর্লি সিএসএফএস দেখার জন্য, দেন আই নিড এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। নর্মালি লাগে না, আমরা যে ক্যান্সার দেখি তাতে আমাদের লাগে না, বিকজ আমাদের শুরুই হয় হচ্ছে যে মেটস আছে না ইয়ে দিয়ে, তারপর থেকে উই গেট অ্যান অ্যাডভান্স টিউমার। হ্যাঁ, উই রিয়ারলি গেট, আমি তো এখনো অব্দি আই ডিডন্ট গেট এ সিঙ্গেল টিউমার যেটা একদম ওই এপিথেলিয়ামের মধ্যে আছে বা মাসকুলাস মানে মাসকুলাস মিউকোসির মধ্যে আছে আর কি, মানে অনলি মিউকোসার মধ্যে আছে। আই এম ইয়েট টু সি ওয়ান। ওকে, সো কিন্তু যেখানে এরকম টিউমার পাওয়ার পসিবিলিটি আছে, সেখানে ইউএস করলে কি হবে, ইউ ক্যান নো যে এটাকে আমাকে এন্ডোস্কোপিক রিসেকশন করে আমি এটাকে কিওর করতে পারবো কিনা। ঠিক আছে। সো দে ডু এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। আর আমাদের দেশে কি, আমাদের দেশে তো আসলে হচ্ছে এই টাইপের টিউমার, তুমি যে এখানে ঢোকাবে এ তো ন্যারো, তো ও তো স্কোপ তো পাস করে যাবেই না আর কি, দেখে তো লাভ নেই, রেডিয়াল, মানে ওটার পাশ দিয়ে গেলে তবে তুমি লেয়ার গুলো দেখতে পাবে আর কি, ওপর থেকে দেখা যাবে না আর কি। মানে ধরো যদি টিউমারটা এরকম ইয়েতে হয়,
এটা যদি উপর থেকে এরকম হয়, এরকম পাশে এলে দেন ইউ ক্যান লেয়ারটাকে বুঝতে পারবে আর কি। যদি টিউমারটা এরকম আটকেই থাকে উপর থেকে দেখে তো বোঝা যাবে না। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড? সো এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড যেখানে আর্লি টিউমার প্রেজেন্টেশন থাকে, যেখানে আমার একটা এন্ডোস্কোপিক রিসেকশনের পসিবিলিটি থাকে, সেখানে উই ডু দ্যাট এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। বাট নর্মালি দেখবে আমরা কখনো লিখি না আর কি, বিকজ উই ডোন্ট গেট দোজ কেসেস। ওকে, সো হোয়াট ইজ টিএনএম? ইয়া, আচ্ছা, তাহলে জিআইতে মোটামুটি যে যাদের মাসল অর্গান যাদের এই 4টে লেয়ার থাকে, সবসময় মনে রাখবে T2 মানে হচ্ছে মাসল ইনভলভমেন্ট, তাহলে T1 হচ্ছে মিউকোসা এন্ড সাবমিউকোসা, তাই তো? যাদের এরকম পুরো মানে বিট ইসোফেগাস, বিট স্টমাক, বিট কোলন, বিট রেকটাম, সবসময় জানবে যে T2 মানে হচ্ছে মাসলে যখন চলে এসছে, তাহলে T1টা হবে হচ্ছে মিউকোসা এন্ড সাবমিউকোসার মধ্যে। এবার তার মধ্যে T1টাকে ভাগ করা হয় T1A T1B, তাহলে T1 এটা কত অবধি আসবে? হ্যাঁ, T1 দেখো এখানে আছে, দেখো T1A, এই লেয়ারগুলো যদি ফলো করো T1A, তার মানে T1A মানে হচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়া বা মাসকুলারিস মিউকোসি, T1A, এন্ড T1B মানে হচ্ছে সাবমিউকোসা। T2 হলেই মাসল, ঠিক আছে? আবার T3 মানে হচ্ছে মাসলের থেকে বেরিয়ে গেছে, T3 মানে হচ্ছে মাসলের বাইরে কে আছে? ইসোফেগাসে। ইসোফেগাস doesn't have serosa. Adventitia, ইসোফেগাস doesn't have serosa, ভুললে হবে না। So doesn't have serosa, so adventitia. So T3 means adventitia. তাহলে T4 হচ্ছে adventitiaরও বাইরে আর কি আছে? adjacent structures. তাহলে T4 মানে হচ্ছে গিয়ে বাকি adjacent অর্গান ইয়ে হলো। T4A আর B তফাৎ হচ্ছে, T4A মানে হচ্ছে যে অর্গানগুলো রিসেট করা যেতে পারে, মানে প্লুরা, পেরিকার্ডিয়াম, ডায়াফ্রাম, রিসেক্টেবল যেগুলো। আর T4B মানে হচ্ছে অ্যাওর্টা, ট্রাকিয়া, যেগুলো আমি কেটে বার করতে পারবো না। তাহলে কোনটা বেশি অ্যাডভান্স, T4A না T4B? T4B, আনরিসেক্টেবল, ইয়েস, আনরিসেক্টেবল টিউমার। ওকে, সেরকম নোড হলে N1 N2 N3। N1 মানে হচ্ছে দুটো লিম্ফ নোড আপ টু 2, 1 বা 2। N2 মানে হচ্ছে 3 থেকে 6, 3 থেকে 6। N3 মানে হচ্ছে 7 or more। সো যত লিম্ফ নোড পজিটিভ হবে তত বেশি অ্যাগ্রেসিভ টিউমার, তত আমার even after treatment chance of survival will be less. N1 1 to 2, N2 3 to 6, N3 7 or more. Okay, তাহলে আমার ট্রিটমেন্ট যখন ডিসিশন নেব, আমি এত সব করলাম, সিমটম দেখলাম, ইনভেস্টিগেশনস করলাম, পরে আমাকে আলটিমেটলি কি করতে হবে? আমাকে এবার ট্রিটমেন্ট ডিসিশনটা অ্যালগরিদমে আসতে হবে। ট্রিটমেন্ট ডিসিশনে সেটা কি? যে আমাকে তাহলে ভাবতে হবে এটা আর্লি ইসোফেজিয়াল ক্যান্সার, যেটা আমাদের দেশে অলমোস্ট নো, হ্যাঁ, কিংবা লোকালি অ্যাডভান্স কিনা, অর মেটাস্ট্যাটিক কিনা। এই তো আমার ডিভিশন যখন আমি ট্রিটমেন্ট হিসেবে ভাববো আর কি। এটা জানা উচিত এই কারণে যে বাইরের দেশে এটা কিভাবে ট্রিট করে, মানে T1A T1B আর N0 হতে হবে আর কি। যদি লিম্ফ নোড পজিটিভ হয়, দ্যাট ইজ নেভার অ্যান আর্লি ক্যান্সার। আর্লি ক্যান্সার মানে হচ্ছে নন মেটাস্ট্যাটিক, নো লিম্ফ্যাডিনোপ্যাথি, ওকে, অ্যান্ড নট ইনভলভিং মাসল, তার মানে T1A অর T1B। T1A মানে মিউকোসা, T1B মানে সাবমিউকোসা, T2 মানে মাসল। এটা পুরো মানে পুরো ইন্টেস্টাইন যেখানে যেখানে আছে সব জায়গাতে সেম আর কি। ওকে, তাহলে আরেকটা হচ্ছে যে একটু লোকালি অ্যাডভান্সড, মানে মাসল ইনভলভ হয়ে গেছে, যত বেশি মাসল ইনভলভ হবে যত বেশি হবে তত বেশি লিম্ফ নোড পজিটিভিটি বাড়বে, ঠিক আছে? কত পার্সেন্টে হয় লিম্ফ নোড প্রেজেন্টেশনে? 30%, মেটাস্টাসিস 40%, ইয়া। আর হচ্ছে মেটাস্ট্যাটিক, যাদের লিভার মেটস হয়ে গেছে, লাং মেটস হয়ে গেছে, বোন মেটস হয়ে গেছে, হ্যাঁ, সো মেটাস্ট্যাটিক। সো ইনভেস্টিগেশনের পরে অ্যাটলিস্ট আই হ্যাভ টু আনসার, মানে আই উইল বি এবল টু ডিসাইড যে আমার পেশেন্ট কোনটার মধ্যে পড়ে, হ্যাঁ, বিকজ ট্রিটমেন্ট প্রোটোকল এবার ডিপেন্ড করবে ওই স্টেজের উপরে। যদি আর্লি হয়, এবার হচ্ছে এন্ডোস্কোপিক রিসেকশন। এন্ডোস্কোপি করে রিসেট করতে পারি, মিউকোসাটা রিসেট করা যায় এখনকার যা এন্ডোস্কোপির আমাদের যে মানে ইমপ্রুভমেন্ট হয়েছে আর কি, ঠিক আছে? তাহলে কার কার করা যাবে? মোস্টলি T1A আর কিছু T1B, কিন্তু সুপারফিশিয়াল T1B, মানে সাবমিউকোসারও তো একটা ডেপথ আছে, হ্যাঁ। T1A ডেফিনেটলি এন্ডোস্কোপিক রিসেকশন করা যায়, আর কিছু সিলেক্টিভ T1B, ভেরি সুপারফিশিয়াল T1B তার করা যায় আর কি। বিকজ লিম্ফ নোড কি বলেছিলাম,
মিউকোসা হলে কত পার্সেন্ট? মিউকোসা হলে 1%, 1%। সাবমিউকোসা হলে 10% হয়ে যায়। তার মানে যত বেশি সাবমিউকোসার মধ্যে টিউমারটা ঢুকবে তত বেশি চান্স অফ লিম্ফাটিক, মানে ওখানে তো লিম্ফাটিক্স এর সঙ্গে এক্সপোজারটা হয়ে গেল, সো তত বেশি স্প্রেড। সো অল T1B tumors cannot be managed by this. Okay, some very superficial T1B may be endoscopic resection. Okay, otherwise কি হবে? ধরো N0 low risk well differentiated tumor, because আমরা যখন বায়োপসি করে দেখবে লেখা থাকে well differentiated, moderately differentiated, poorly differentiated. So যত বেশি poorly differentiation তত bad tumor. So T1B, N0, no lymphadenopathy, well differentiated, size less than 3 centimeter, এদের আমি ডিরেক্ট ইসোফেজেক্টমি করতে পারি। ঠিক আছে, ডাইরেক্টলি উই ক্যান গো ফর ইসোফেজেক্টমি অ্যান্ড লিম্ফাডেনেক্টমি। বাট এছাড়া T2 টিউমার যদি হয়, T2 মানে মাসেল হয়ে গেছে, মাসেল ইনভলভ, কিংবা লিম্ফোড পজিটিভ হয়ে গেছে অলরেডি, লিম্ফোড সিটিতে লিম্ফোড দেখা গেছে, লিম্ফোড পজিটিভ, কিংবা হাই রিস্ক T4A, T4A তো তাও রিসেক্টেবল, তাই না? প্লুরা পেরিকার্ডিয়াম ডায়াফ্রাম ক্যান বি রিসেক্টেড। হ্যাঁ, এগুলোতে আমাকে কি করতে হবে? সিটি ওয়াজ রিসেক্টেবল, বাট উই হ্যাভ টু গিভ এ নিওঅ্যাডজুভেন্ট থেরাপি। আমরা ডিরেক্ট সার্জারি করবো না, বিকজ ডিরেক্ট সার্জারি রেজাল্ট ইনফিরিয়ার ইফ ইউ কম্পেয়ার উইথ নিওঅ্যাডজুভেন্ট অ্যান্ড সার্জারি। ওকে, ক্লিয়ার হলো এটা? ডিরেক্ট ইসোফেজেক্টমি কার করবো? T1B, N0, good tumor, মানে has to be well differentiated, size less than 3 centimeter, direct. Otherwise বাকি সব resectable tumor হলে we will go for neoadjuvant therapy followed by surgery. ওকে, প্রত্যেককে আমরা ইউজুয়ালি নিওঅ্যাডজুভেন্ট, ইউজুয়ালি কেমো রেডিয়েশন দিই। ঠিক আছে, এবার কিছু পেশেন্ট আছে যারা who decline surgery because surgery has its own morbidity, mortality. কিছু আছে যাদের we don't offer surgery বা পেশেন্ট রিফিউজ সার্জারি বা T4B, তাদের আমরা ডেফিনিট কেমো রেডিয়েশন, উই ক্যান গিভ ডেফিনিটিভ কেমো রেডিয়েশন। ওকে, কারণ ডেফিনিটিভ কেমো রেডিয়েশন ডোজ ইউজুয়ালি একটু বেশি হয়, সো ডেফিনিটিভ কেমো রেডিয়েশন। আর যদি মেটাস্টেটিক ডিজিজ হয়, উই জাস্ট গিভ প্যালিয়েশন। পেশেন্টের ডিসফেজিয়া হচ্ছে, হাউ ক্যান উই প্যালিয়েট? ডিসফেজিয়া খেতেই পারছে না, বলতে আমি সলিড খেতেই পারছি না, লিকুইডও যাচ্ছে না ভালো করে। হ্যাঁ, স্টেন্ট, ইসোফেজিয়াল স্টেন্ট, ইয়েস ইসোফেজিয়াল স্টেন্ট, অ্যাটলিস্ট লিকুইড তো খেতে পারবে, সলিড অত ভালো না পারলে লিকুইড তো যাবে, বা সেমি সলিড করে খেতে পারবে। সো ইসোফেজিয়াল স্টেন্ট। প্যালিয়েশন মানে হচ্ছে যে সিমটমটা হচ্ছে সেই সিমটমটাকে অ্যালিভিয়েট করা। সো দা সিমটম হচ্ছে ডিসফেজিয়া, আমি খেতেই পারছি না, সো আমি যদি ইসোফেজিয়াল স্টেন্ট করতে পারি ডায়ালেট করে, আমি যে কোনোদিন বেঁচে থাকবো, অ্যাটলিস্ট খেতে পারবো। ঠিক আছে, সো দ্যাটস প্যালিয়েশন। ওকে, সো নিওঅ্যাডজুভেন্ট থেরাপিতে ইউজুয়ালি সিএসও হয়ে গেছে, আমরা ইউজুয়ালি দেই হচ্ছে ইউজুয়ালি উই ফলো ক্রস প্রোটোকল। এই একটা জিনিস জেনে রাখবে, কেননা এটা কোয়েশ্চেনও আসতে পারে। সো ইটস আ ক্রস প্রোটোকল। ক্রস ট্রায়ালে কি হয়? ক্রস ট্রায়ালটা হচ্ছে কম্পেয়ার সার্জারি অ্যালোন ভার্সেস নিওঅ্যাডজুভেন্ট সিটিআরটি ফলোড বাই সার্জারি। এতে মোটামুটি 40 গ্রে ইরিডেশন দেওয়া হয়, আর এই দুটো কেমোথেরাপি, কনকারেন্ট কেমোথেরাপি দেওয়া হয়, কার্বোপ্লাটিন এন্ড প্যাক্লিটাক্সেল। এইটা জেনে রাখবে, ক্রস ট্রায়াল, এটা আসতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে এতে সার্ভাইভাল বেনিফিট হয়, দুটো হিস্টোলজিতেই হয়, বাট সবসময় মনে রাখবে স্কোমা সেল সিএ দে রেসপন্ড টু রেডিয়েশন বেটার, এটা মনে রাখবে। ইফ ইউ কম্পেয়ার এসসিসি উইথ এসি, স্কোমা সেল সিএ দে অলওয়েজ রেসপন্ড টু কেমো রেডিয়েশন বেটার। এবং কিছু কিছু ক্ষেত্রে কি হয়, আমরা যখন রেসপন্স অ্যাসেস করি, কিভাবে করি, কি রেসপন্স হতে পারে? ইট মে বি কমপ্লিট রেসপন্স, ইট মে বি পার্শিয়াল রেসপন্স, or it may be no response, or it may be progressive disease. চারটি তো হতে পারে, সবসময় অল টিউমার্সে রেসপন্ড করবে তা তো নয়। হ্যাঁ, সো অল পসিবল, বাট কমপ্লিট রেসপন্স যদি খুব কম করে, 5-10% হয়তো কমপ্লিট রেসপন্স করলো, মেজরিটি উইল বি ইন দ্য পার্শিয়াল রেসপন্স গ্রুপ, ফিউ উইল বি নো রেসপন্স গ্রুপ, যে কমলোই না। আর কিছু হচ্ছে ইনস্পাইট অফ দিস দে আর সো রেজিস্ট্যান্ট, এগেন অন 5-10% দে উইল প্রোগ্রেস। সো আমরা সবসময় যখনই নিওঅ্যাডজুভেন্ট দিই, উই অলওয়েজ অ্যাসেস রেসপন্স অলসো। ঠিক আছে, সো এখনকার আমাদের হচ্ছে গো ফর ক্রস, যেগুলো তাহলে কাদের কাছে আমরা ক্রস ট্রায়াল দেবো? রিসেক্টেবল লিশন হলে, তাই না? মেটাস্টেসিস গুলো তো দেবো না, তারা তো প্যালিয়েশন, জাস্ট প্যালিয়েটিভ। রিসেক্টেবল লিশন মানে হচ্ছে কাদের কাছে দেবো? T2 অনওয়ার্ডস, T2, T3, T4A এদের দেবো, নোট পজিটিভ হলে দেবো। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই হলো সিএস হয়ে গেছে, এটুকু জানলেই হবে, যথেষ্ট।